হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে ডিজিটাল নারেটর চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে বিকাশে সেভিংস বা ডিপিএস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, কিন্তু কীভাবে খুলবেন সেটি জানেন না। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে বিকাশ থেকে ডিপিএস বা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন। তো এটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে। তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এই ইন্টারফেসে আসার পর আমরা এখানে সেভিংস নামে একটি অপশন দেখতে পারবো। তো আমাদের সকলকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে সেভিংস যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করে এটার ভিতর ঢুকতে হবে। তো আমরা ওখানে ক্লিক করবো। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা সম্মতি দিন যে অপশনটি দেখতে পাচ্ছি, আবার এই সম্মতি দিন অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর নতুন সেভিংস খুলুন একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের সকলকে ওই নতুন সেভিংস খুলুন যে অপশনটি রয়েছে ওই অপশনে ক্লিক করতে হবে। তো ওই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম দুটি অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা ডিপিএস মুনাফাভিত্তিক এবং ইসলামিক ডিপিএস শরিয়াহ ভিত্তিক দুটি অপশন দেখতে পাচ্ছি। তো আপনারা যেটা খুলতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি খুলবো ডিপিএস মুনাফাভিত্তিক। তো আমি এখান থেকে ডিপিএস মুনাফাভিত্তিক সিলেক্ট করবো। তো এটা সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছি যে ধরন বেছে নিন একটি অপশন রয়েছে। তো আমার এখান থেকে ধরন বেছে নিন অপশন বেছে নিতে হবে। তো এখানে রয়েছে সাপ্তাহিক বা মাসিক। তো আপনারা যেটা চাচ্ছেন সেটা বেছে নেবেন। তো আমি সাপ্তাহিক করবো, তাই আমি এখানে সাপ্তাহিক বেছে নেব। তারপর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে মেয়াদ বেছে নিন একটি অপশন দেখতে পাচ্ছি। তো আমি এখানে ক্লিক করবো। তারপর 6 মাস 12 মাস দুটি অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা যেটা চাচ্ছেন ক্লিক করবেন। তো আমি 6 মাস বেছে নিব। তো এটা বেছে নেওয়ার পর তারপর আরেকটি অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টাকা জমার পরিমাণ বেছে নিন। তো এখান থেকে আমরা টাকার পরিমাণটা বেছে নিব। তো এখান থেকে আপনারা যেটা চাচ্ছেন বেছে নেবেন। তো আমি 250 টাকা বেছে নিব সপ্তাহে। তো এখানে বেছে নেওয়ার পর নিচে দেখতে পাবো যে এগিয়ে যান এবং সামনে অ্যারো একটি অপশন রয়েছে। তো আমাদের সকলকে অ্যারো অপশনে ক্লিক করতে হবে। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, ইন্টারফেসে আসার পর আপনারা 3টি ব্যাংক নিতে পারবেন এবং 3টি ব্যাংকে আপনার মুনাফার হার এবং কয় টাকা জমা রাখলে কয় টাকা পাবেন সেটি ওখানে দেখতে পারবেন। তো প্রথমটাই দেখতে পাচ্ছেন যে আপনি যদি 6500 টাকা জমা রাখেন তাহলে আপনি এখানে মুনাফা পাবেন 149 টাকা। তারপরেরটায় 6500 টাকা জমা রাখলে মুনাফা পাবেন 145 টাকা এবং নিচের যে ব্যাংকটি রয়েছে এখানে মুনাফা পাবেন 136 টাকা। তো আমি যেটা বেশি দেবে সেটাই এখান থেকে সিলেক্ট করব। বেশি দেবে হচ্ছে আইডিএলসির ব্যাংক, উপরে যেটি রয়েছে সেইটিতে। তো আমি এখান থেকে আইডিএলসি যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংকটি সিলেক্ট করব। তো আপনারা যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আইডিএলসি ব্যাংক সিলেক্ট করব। তারপর আমাদের সামনে আর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এই ইন্টারফেসে আসার পর আমাদেরকে অনেকগুলো অপশন পূরণ করতে হবে। তো অনেকগুলো অপশনের মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে সেটি হলো নমিনির এনআইডি। তো এখানে আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে। তো এখানে নাম্বারটি তুলে দেওয়ার পর নিচে দেখতে পাবো যে নমিনির জন্ম তারিখ। তো এখানে আমাদের জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখ দিয়ে দিতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছি সম্পর্ক। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের সম্পর্ক সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছি যে অ্যারো একটি অপশন রয়েছে। তো আমাদের সকলকে আবার এই অ্যারো অপশনে ক্লিক করতে হবে। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে, ভুল হলে চলবে না। তো এখানে পিন নাম্বারটি সঠিকভাবে তুলে দেওয়ার পর আবার অ্যারো যে অপশনটি দেখতে পাচ্ছি আবার অ্যারো অপশনে ক্লিক করতে হবে। তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিচে রয়েছে যে সেভিংস করতে ট্যাপ করে ধরে রাখুন যে অপশনটি দেখতে পাচ্ছেন, ওখানে আপনারা 1 থেকে 2 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবেন। তাহলেই আপনাদের সেভিংস যে অ্যাকাউন্টটা মাত্র ইনফরমেশন দিলেন এই অ্যাকাউন্টটা আপনাদের করা হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবেই আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে ডিপিএস অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট খুব সহজেই খুলতে পারবেন যে কোনো ব্যাংকে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।